আসসালামু আলাইকুম। আজকে রমজান স্পেশালে থাকছে চিকেন চিজ ব্রেড। তো চিকেন চিজ ব্রেডটা কিভাবে বানিয়ে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি, চলুন। তৈরি করতে কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি। মুরগির বুকের মাংস কিমা করে নিয়েছি, আর ব্রেডটা করার জন্য আমি এখানে আটা ডো তৈরি করে রেখেছি। এখানে চিজ নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, কাঁচা ঝাল পেঁয়াজ কুচি নিয়েছি, আর এটা ব্রেডটা তৈরি করার জন্য কিছু ময়দা নিয়েছি। তো আমরা এবার চিকেনটা রান্না করতে চলে যাব। তো দেখুন আমি কিভাবে চিকেনটা রান্না করে নিচ্ছি। তো রান্নাটা এবার শুরু করছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচা ঝাল কুচিটা। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটা হালকা নরম হয়ে গিয়েছে, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি, এবার আমি শুকনা মশলাগুলো অ্যাড করছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঝালের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি আধা টিস্পুন জিরার গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টেস্টিং সল্ট, মশলাগুলো সব দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা একটু লাল হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিকেনের মাংসটা। মাংস থেকে পানি বেরিয়ে গেছে, এই পানি দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে আসবে। আর পুরোপুরি সিদ্ধ হয়ে আসার জন্য আমি একটু ভিনেগার দিয়ে দেব। এখানে 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি। এভাবে 10 মিনিট রান্না করে নেব মাংসটাকে শুকিয়ে আসা পর্যন্ত। তো মাংসটা রান্না হয়ে গিয়েছে, এ পর্যায়ে দিয়ে দেব ধনেপাতা নামানোর আগে। ধনেপাতাটা দিয়ে আমি চুলা বন্ধ করে দিব। নিয়ে নিয়েছি আটার ডো, এভাবে রুটি বেলে নিচ্ছি। তো এভাবে একটা পাতলা রুটি তৈরি করে নিয়েছি। দুই পাশে ভালো করে একটু গুঁড়ো মাখিয়ে নিতে হবে, না হলে এঁটে যাবে। মাখিয়ে নেওয়া হয়ে গেছে, আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি, পুর দিয়ে চিজ, এবার এভাবে ভাঁজ করে নিচ্ছি। রেডি হয়ে গেল একটা। ভেজে নিচ্ছি এভাবে।
ব্রেডটা ভেজে নেওয়া হয়ে গেছে। তো আমার রেসিপিটা চিকেন চিজ ব্রেডটা কেমন হয়েছে দেখুন। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।